যে আমরা মুসলমানরা যারা আহ, মুসলমানরা আমরা তো ওয়াকিয়া সূরা ওয়াকিয়া কত যে পড়ছি, কত পড়ছি, এখনো পড়ি। আমাদের আসলে বেশ আমাদের আসলে বিশ্বাস করেই পড়াটা ইমানের অঙ্গ। মানে আমরা বিশ্বাস করেই পড়ি। ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ইটস রিটেন দেয়ার, আই উই বিশ্বাস করি এই। তারপরেও সূরা ওয়াকিয়ায় আয়াত নম্বর ৭৫ এর মধ্যে বলা আছে ব্ল্যাক হোলের কথা। আর আজীব আজীব ব্যাপার হচ্ছে যে এই ব্ল্যাক হোলটার কথাটা যে এতদিন ধরে লেখা আছে আমার চোখে পড়লো না। আমরা কত অর্থ পড়ছি, কতবার পড়ছি রে ভাই। এই জন্য যে সারা বাংলাদেশের সমস্ত সমস্ত অনুবাদে ভাই এমন সাংকেতিকভাবে লেখা আছে এই কথাটা, যে এটা সূরা ওয়াকিয়া ৭৫ নম্বর আয়াতে এরকমভাবে লেখা আছে অর্থটা, যে আমাদের বুঝতে এই অসুবিধা হয়েছে। আমি বুঝতে পারি নাই যে এই আয়াতটা মানে হইতেছে যে আমি ওই আয়াতে আল্লাহ কি বলতেছেন। আল্লাহ বলতেছেন যে আমি যেইখানে তারারা পড়ে, যেখানে তারারা মরে বা পড়ে বা ডুবে, যেখানে তারারা ডুবে সেটা মরে বা পড়ে, সেরকম জায়গা তো হইতেছে ব্ল্যাক হোল। মানে যেখানে সূর্যের মতো বড় বড় শক্তিশালী তারারে ধইরা ব্ল্যাক হোল এর ব্ল্যাক হোলে খায়া ফেলায়। ব্ল্যাক হোলও একটা তারা, কিন্তু এমন এক তারা যে তারাগুলারে খায়। এটাই হচ্ছে ব্ল্যাক হোল। এটার অর্থ আপনি কোনো ইমামরে বলতে শুনছেন যে এটা ব্ল্যাক হোল, এই আয়াতটা ব্ল্যাক হোল? কারণ হচ্ছে সবাই একই বাংলার অর্থ পড়ছে রে ভাই। এর কথা লেখা আছে অস্তাচল। আপনি কখনো শুনছেন অস্তাচল? অস্তাচল শুনছেন কখনো? বাংলায় লেখা আছে অস্তাচল, অর্থ হইতেছে অস্তাচল। আপনি গিয়া দেখেন বাংলার যতগুলি বাংলা আছে এই পর্যন্ত আমার চোখে পড়ছে, সবাই লিখছে অস্তাচলের শপথ, বা আল্লাহ এই কসম খাইছেন আর কি। তো চিন্তা করেন যে বা ব্ল্যাক হোল এই কোরআনের মধ্যেই এতদিন ছিল, আমার চোখে ভাই পড়ে নাই। আমি খুবই লজ্জা পাইছি যে আমি গড়ার ডিম বাংলা জানি, বা এমন একটা অর্থ বাংলা ওয়ার্ড লিখছে যেটা অর্থ আমরা জানি না, আমি জানি না। তো যাই হোক, তো এখন ওই অস্তাচল সব বইয়ে লেখা আছে, সব তর্জমার বইয়ে, অনুবাদের বইয়ে এই এই কথা লেখা আছে। যেখানে তারকারা অস্ত যায় বা মরে বা পড়ে সেটা তো ব্ল্যাক হোল। মানে ঘটনাটা আপনার বলি, এই জন্য মুসলমানদের বুঝতে হবে ব্ল্যাক হোলের মানেটা কি। প্রথম কথা হচ্ছে যে উম, বৈজ্ঞানিকরা তো আর না জানলেই, কোনো কিছু না জানলেই কয় এটা ব্ল্যাক, কোনো কিছু না জানলেই কয় ডার্ক, কোনো কিছু না জানলেই কয় এক্স। যেমন এক্স রে, ব্ল্যাক হোল, ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার, এইসব। কারণ কইতে পারতেছে না জিনিসগুলো কি। এক্স যেমন, তো এইটা এক্স রে শুনছেন না, এগুলোর অর্থ হচ্ছে জানি না ভাই কি। এর নামগুলোর এক্স এক্স ওয়াই জেড কয় না মানুষে, এই যে এক্স মানে জানি না ভাই কারা, এক্স ওয়াই জেড আইসাই কাম করে গেছে হোয়াট এভার, এইরকম। আসল ঘটনাটা হয়েছে যে আল্লাহ সূরা ওয়াকিয়ায় আপনারা অনেকবার পড়ছেন, আমিও পড়ছি। এর অর্থ হইতেছে ব্ল্যাক হোল। এটার জানার দরকার আছে তো। কারণ কি, আপনি জ্ঞান না হইলে আপনি কোরআন শরীফ কই থেকে পড়বেন? জ্ঞান জ্ঞান না হইলে আপনি আল্লাহর কথা কি বুঝবেন?
আল্লাহর সবচেয়ে বড় দাওয়াত হচ্ছে, আমি মনে করি, মহাকাশ, আকাশ, তারকার দেশ, যে যেখানে কোনো মানুষ কখনো যায় নাই। ধরেন, আমরা তো বিশ্বাস করি নবীজি গিয়েছে, সেটা আমি আরেকদিন বলবো না। তো তো মোট কথা হচ্ছে যে এই তারকা, এই 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 তারকা, আকাশ, মহাকাশ নিয়ে যিনি কথা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এই তিনিই বলতে পারেন যিনি বানিয়েছেন। আর আমরা যারা পৃথিবীর মানুষ, কোনো মানুষ এখানে যাইতে পারে নাই, সেজন্য এখানে কোনো কোনো স্কোপ নাই, সন্দেহের অবকাশ নাই যে মহাকাশ সম্বন্ধে একজনই জানেন যিনি বানাইছেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যাই হোক ব্রাদার্স, আমার মনে হয় আমাদের সবাইকে আরবি শিখতে হবে, না হইলে কোরআন বুঝতে পারবো না। যাই হোক, কোরআন বুঝার সময় বেশি না হইলে, আরবি বেশি সময় না থাকলে, ওই যে আমি এর আগে ভিডিও দিয়েছি, ওনার বয়ান শুনতে পারবেন। উনি এখনও বেঁচে আছেন, ওনার ওনার তাফসিরের বইও আছে। আপনি ওনার সাথে আমার কোনো কানেকশন নাই, আমি ভালো লোকের জন্য একটু প্রচারও করলাম আর কি। তো ব্রাদার্স, ওই যে আমি এর আগে দিয়েছি, দেখবেন, ওনার তাফসির শুনবেন, ওনার বইও আছে, বিক্রি করেন, ওনারা কিনতে পারেন। তো না কিনলে যে ইউটিউবে প্রচুর ভিডিও দেওয়া আছে, ও দিয়েই চলেছেন। ওনার তাফসির পুরো কমপ্লিট হয়েছে কিনা আমার জানা নাই, যেহেতু আমি মাত্র এত বছর ধরে ইউটিউব দেখি, ইউটিউব আমারে কখনো এই ভিডিও সাজেস্ট করে নাই। ইউটিউব ওই লোকের নাম সাজেস্ট করেছে এই ধরেন 2-3 মাস আগে, 2-3 মাস আগে নাকি 4 মাস আগে, রমাদানের বেশি দিন আগে না, রমাদানের আগেই আর কি, কিন্তু বেশি বেশি দূরে না আর কি। সেই সময়ে আমাকে ইউটিউব সাজেস্ট করেছে এই ভিডিওটা, ওনার ভিডিও, অধ্যাপক মোজাম্মেল হক। উনি বুনিয়ান অথবা তাহজিব সেন্টার অথবা তাহজিব সেন্টার টিভি নামে ব্যানারে উনি ভিডিও দেন। তো আমি জানি না উনি সবগুলি ভিডিও দিয়েছেন বা করেছেন কিনা, তবে আমি শুনেছি উনি নিজেই বলেছেন যে ওনার বই প্রকাশ হয়ে গেছে এই কয়েকটা খণ্ডে, যে উনি তাফসির প্রকাশ করেছেন। উনি ওগুলা যদি আমাদের কেনার সামর্থ্য না থাকে, ওনার ভিডিও দেখেন, ওনার ভিডিও ইউটিউবে আছে, দেখেন, তাফসিরের ভিডিও এগুলি দেখেন, এগুলো খুব দেখা প্রয়োজন। কারণ আমাদের সময় বেশি না, আমি জানি না মানুষের আসলে সময় বেশি, এতগুলি পাতা, এতগুলি আয়াত, সময় আছে কিনা পড়ার এবং অনুবাদ করার, বোঝার। সেজন্য আপনারা ওনার তাফসির শুনবেন, আর এইভাবে কোরআনটা দেখবেন। আর তো আমি এটা আজকে ভিডিও করতে চাইছিলাম যে আসলে আমরা যদি ব্ল্যাক হোলটা কি এটা না বুঝি, তাহলে এই আয়াতটার অর্থ বুঝবো না। ব্ল্যাক হোল হইতাছে একটা তারা, প্রচুর আলো, প্রচুর আলো, তারপরে একটা অসুবিধা হইতেছে, তার আবার প্রচুর আকর্ষণ শক্তি। তা আকর্ষণ শক্তি প্রচুর হওয়াতে যে আলো যে আছে, এই আলো আটকে গেছে ওই তারার মধ্যে, এত শক্তি যে আলো এখান থেকে ছুটাইতে পারে না। আশপাশ দিয়ে কোনো প্ল্যানেট থাকলে হেরে খায়া ফেলে। এটা হইতেছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল মানে হইতেছে এমন একটা তারা যার আকর্ষণ শক্তি এত বেশি যে আশেপাশ দিয়ে কেউ গেলে চুম্বক দিয়ে টাইনা নেয়, খায়া ফেলায়। তারপরে তারপরে ওই 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 ব্ল্যাক হোল বা ওই তারা থেকে কোনো আলো, বাতাস কিছুই ছুটে আসতে পারে না। ইভেন আমরা যে এখান থেকে পৃথিবী থেকে দেখার চেষ্টা করে, ওই বিরাট বড় হাবল স্পেস, JWST, জেমস ওয়েব যে টেলিস্কোপ আছে, এইগুলি দিয়েও দেখা যেতেছে না। কারণ কি?
ওখান থেকে তো আলোই আইতে পারে না, আবার কি দেখবেন? তো কি হয় তখন? আশেপাশে সবাইরে দেখা যায়, কিন্তু মাঝখানে কিছু দেখা যায় না। এটা হইতেছে ব্ল্যাক হোল, একটা তারা যার আকর্ষণ এত বেশি যে ওইখান থেকে আলোও ছুটে আসতে পারে না, আলো আলোরেও ধরে রাখছে বাইন্দা, এইরকম। এটারে কয় ব্ল্যাক হোল। মুসলমানদের জানা দরকার, জ্ঞানী ব্যক্তি হওয়া দরকার। আল্লাহর নির্দেশ, আল্লাহ জ্ঞানী ব্যক্তি না হওয়ার জন্য গালি দিয়েছেন, গর্ধব বলেছেন, মনে হয় আর কি। গর্ধবের, আমি তো আরবি বলতে পারি না রে ভাই, বাংলার মধ্যে তো লেখা আছে অনুবাদ। আমার এটা হইতেছে ইসলামিক ফাউন্ডেশন থেকে দেওয়া, ইসলামিক ফাউন্ডেশন থেকে দেওয়া। এর মধ্যে কিন্তু এগুলি এইভাবে লেখা আছে। তো যাই হোক, তো আরবি আরবি জানা আমাদের প্রয়োজন হয়ে গেছে, যদি আপনারা বুঝতে চান। আর না হলে তাফসির শুনুন ভালো লোকের। এই অলরাইট ব্রাদার্স, সিস্টার্স।